ডাকসু নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ দিন ছিল 18ই আগস্ট। শেষ দিনেই মনোনয়নপত্র সংগ্রহ করলেন শিবিরের নেতৃত্বাধীন জোটটি। আর মনোনয়নপত্র সংগ্রহ করেই সংবাদ সম্মেলন করে সবার উপস্থিতিতে জানিয়ে দিলেন শিবিরের পুরো প্যানেলের পরিচয়। সচরাচরভাবেই শিবিরের ডাকসু ভিপি পদে লড়বেন সাদিক কায়েম এবং জিএস পদে ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ। তবে এ দুটি পদ নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে শিবিরের পুরো প্যানেলকে ঘিরে। শিবিরের প্যানেল হবে শুধুমাত্র শিবিরের কর্মী দিয়েই, যাতে থাকবে না কোনো মেয়ে বা অন্য কোনো ধর্মের কেউ। এরকমই প্রচার হয়ে আসছিল গত বেশ কয়েকদিন ধরে। তবে সাদিক কায়েম বক্তৃতা শুরু করেই বললেন, শিবির ডাকসুর ইতিহাসে সবচেয়ে ইনক্লুসিভ এবং ডাইভার্সিফাইড প্যানেল গঠন করেছেন। বাস্তবে দেখা গেল তাই। শিবিরের এই প্যানেলে রয়েছে 4 জন নারী, যাদের মধ্যে একজন হচ্ছেন ইনকিলাব মঞ্চের ফাতিমা জুমা। শিবিরের এই প্যানেলে রয়েছেন চাকমা সম্প্রদায়ের একজন ছাত্র। তাছাড়া শিবিরের প্যানেলে রয়েছেন জুলাই আন্দোলনে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী জিসান। সকল রাজনৈতিক দলের প্যানেল থেকে তাকে অ্যাপ্রোচ করা হলেও তিনি শিবিরকেই বেছে নিয়েছেন। তো মোটামুটি বেশ শক্ত এক প্যানেলই ঘোষণা করেছে শিবির, যেখানে সবার ইমেজই বেশ ভালো এবং পরিষ্কার। এখন ছাত্রদল এবং বাকসাসের কমিটি দেখে ধারণা করা যাবে কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ডাকসু নির্বাচনে।